বলছি আমি চলে আসতেছি। এই ছেলে দাঁড়াও, আমার পিছে থাপড়া দিলে কেন? এই মিয়া, আপনি সব কি বলছেন? আপনার পিছনে আমরা থাপ্পড় মারবো মানে? আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে আপনার পিছনে আমরা থাপ্পড় মারবো? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, এই ছেলে, আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? তোমরাই তো আমার পিছনে থাপ্পড়। মেয়েটা কি যেন ইশারা দিয়ে আমাকে বলতেছে, নিশ্চয় মেয়েটা কোনো বিপদে পড়ছে। আর মেয়েটার সঙ্গে ছেলের স্বামী নাকি কি যুগ জামানা আসলো রে বাবা। আমি দেখি মেয়েটাকে জিজ্ঞাসা করবো। এই মিয়া, আপনি কি ভাবতেছেন? হ্যাঁ, গুনগুন করে কি বলতেছেন? আর আপনি কি জানি বললেন যে আপনার পিছনে আমরা থাপ্পড় মারছি? বুইড়া বয়সে ভীমরতি ধরছে, তাই না? এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে আয় বলছি। দেখো বাবা, আমার সম্ভবত ভুল হচ্ছে। আমার বয়স হয়ে গেছে তো, মনে হচ্ছে ব্যাগের বাড়িটা আমার পিছনে লাগছে। যাক বাবা, আমার ভুল হয়ে গেছে। বাবা, আমি অনেকক্ষণ ঘুরে হেঁটে আসতেছি বাবা, পানির পিপাসা পাইছে, আমাকে একটু পানি খাওয়াবে বাবা? হইত মিয়া, আমাকে দেখে কি তোমার পানিওয়ালা মনে হয়? আমি তোমার জায়গায় পানি নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, দেখো তুমি ওনার সঙ্গে এমন কেন করছো বলো তো? উনি বয়স্ক মানুষ, একটু পানি খেতে চাইছে, একটু পানি এনে দাও না। এই বুড়ার জন্য কি তোর মায়া লাগতেছে, দরদ লাগতেছে? তোর যদি এত দরদ লাগে না, যা তুই গিয়ে এনে দে না। দেখো বাবা, মা তো ঠিকই বলছে, আমার পিপাসায় কলজাটা ফাটে যাচ্ছে বাবা। তুমি যদি একটু দয়া করে আমাকে পানি দাও। এই তুই চুপ করবি? শালার বুইড়া জানি কোটকার, কই থেকে যে আমার সামনে আসছেন কিছু বুঝি না। আরে আঙ্কেল, আপনার কি হলো? এই দেখো না আঙ্কেল কেমন করতেছে, একটু পানি নিয়ে আসো না, যাও না। এই শালার বুইড়া যে আমার সামনে কি জন্য পড়লো? এই শুন, আমি এই বুইড়ার জন্য পানি আনতে যাচ্ছি, কিন্তু আমি না সব দিই, তুই এখানে দাঁড়িয়ে থাকবি। এক চুল পরিমাণ যদি নড়িস না, তোর পায়ের রগ আমি কেটে দিব বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা মা, বলো তো তুমি কি যেন বিড়বিড় করে বলতেছিলে? আমি তো কথার কিছু আগাগোড়া বুঝতেছিলাম বা। আঙ্কেল আসলে আমি না অনেক বড় একটা বিপদে পড়েছি, প্লিজ আঙ্কেল আমাকে একটু বাঁচান। আসলে ওই ছেলেটা আমার হাজবেন্ড না, ও আমার কিচ্ছু না। আসলে ও না আমাকে কিডন্যাপ করে আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যাচ্ছে আমাকে বিক্রি করে দেওয়ার জন্য। আঙ্কেল প্লিজ আপনি আমাকে বাঁচান না, আমি তো আপনার মেয়ের মতো। বলুন, আপনার মেয়ে যদি আজকে বিপদে পড়তো আপনি কি সাহায্য করতেন না? প্লিজ আঙ্কেল আমরা একটু উপকার একটু করুন আঙ্কেল। এ কি বলো মা, এই দিনে দুপুরে মেয়ে কিডন্যাপ, তাও 2024 সালে? আসুক ওই ছেলেটাকে, এবার আমি মজা দেখাবো মা, তুমি চিন্তা করো না। না না আঙ্কেল, আপনি একা ওর কোনো ক্ষতিই করতে পারবেন না, কারণ ওর অনেক বড় গ্যাং আছে আঙ্কেল, ওরা দলে অনেক লোক, অনেক শক্তিশালী আঙ্কেল, আপনার কোনো একটা ক্ষতি করে দিবে। তার থেকে বরং আপনি একটা কাজ করুন না, এই যে যে রাস্তাটা দেখতেছেন জঙ্গলের ভিতরে, এই রাস্তা দিয়ে মেইন রোডে ওঠা যায়। আপনি একটু প্লিজ আমাকে এই রাস্তাটা একটু পার করে দেন না শুধু। আচ্ছা ঠিক আছে মা, চলো। আচ্ছা ঠিক আছে, চলুন। দাঁড়াও মা, সামনে জঙ্গল, এই দিক দিয়ে যাওয়া ঠিক হবে না, আমার ভীষণ ভয় পাচ্ছে। আঙ্কেল দেখুন, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই। আমাদের এখান থেকে বেরোনোর দুইটাই রাস্তা, একটা ওইটা আর একটা এটা। এখন ওটা দিয়ে যদি যেতে যাই ওই ছেলেটার কাছ থেকে আমরা ধরা খেয়ে যাব। তো এই কি ব্যাপার, তোমরা কারা? আমরা কারা চিনতে পারছো না? একটু পরেই চিনতে পারবা। দেখো মা, হ্যাঁ, তোমার উপকার করতে যে আমাকে বিপদে ফেলে দিলে মা। আরে বিপদের আর কি দেখছিস, বিপদ তো কেবলমাত্র শুরু। এই শক্ত করে ধর ওকে। আরে ব্যাগে টাকা আছে, বের কর বের কর। না, আমার বেচাকে টাকা বাইর করো না বাবা, এসেছি এটা না, আমার খুব উপকার করো। এটা আমার জীবনের শেষ সম্বল বাবা। টাকাগুলো তোমরা নিও না বাবা, তোমরা টাকাগুলো নিও না। মা তুমি একটু বলে দাও টাকাগুলোর জন্য। এই! তোর মিশন কতটুকু রে? এই তো হয়ে গেছে। বাবা তুমি চলে আসছো বাবা, দেখো না বাবা এরা কিভাবে আমাকে ধরে রাখছে, আমার টাকাগুলো কেড়ে নিচ্ছে বাবা। তোর কষ্ট হচ্ছে? এই রায়ন, স্যার 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 স্যার, কষ্ট হচ্ছে স্যার স্যার স্যার। কি ভাবছিস ওরা ছেড়ে দিবে? ওরা তোকে কখনোই ছাড়বে না, কারণ এরা হচ্ছে আমার সাঙ্গপাঙ্গ। আর চান্দু কি বলবো, অনেকদিন ধরে না তোকে ফলো করতেছিলাম যে তোর টাকা পয়সাগুলো একটু হাতিয়ে নিবো, কিন্তু কোনোভাবে না সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু আজকে যখন দেখলাম তুই ব্যাংকে থেকে এতগুলো টাকা তুলি না, তখন এই যে দেখতে পাচ্ছিস না, এগুলো সব আমার সাঙ্গপাঙ্গ, ওরা তোকে ফলো করে। আর এই সুযোগে তো টাকাগুলো নিয়ে নি। এই তুই কি ভেবেছিস এগুলো তোকে ফেরত দিব? কখনোই না। এই রায়ন দেখ আর কি আছে দেখ। বাবা আমার সর্বনাশ করো না বাবা। সর্বনাশ না? এই ফোন দে, দে ফোন দে। দেখো বাবা, বাকি কিছু নাই, যা। আমার জীবনের শেষ সম্বল বাবা। শালার বুইড়া রে, আয়। আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ। আমার জীবনের শেষ সম্বল, এক কাঠা জমি ছিল, সেটা বিক্রি করে আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আজকে টাকা দিতে গিয়েছিলাম। আল্লাহ আমার কি সর্বনাশ করলো আল্লাহ। আল্লাহ তুমি আর বিচার করো আল্লাহ, আমি কি নিয়ে বাঁচবো আল্লাহ, কি নিয়ে বাঁচবো।